আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে। তোমাদের সকল বোর্ডের কাজকর্ম কিন্তু এখন চালু রয়েছে। তোমরা যারা এমসিকিউতে বা লিখিত খাতায় বা রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার এগুলো যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো এগুলো ভুলের কারণে তোমাদের যদি রেজাল্টটা ফেল হয়ে থাকে, তাহলে এগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এখানে দেখা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি 1-2 নাম্বারের জন্য মিস করে, তাকে কিন্তু পাস করে দেওয়া হচ্ছে। আর তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমাদের ক্রমিক নাম্বারটা নিয়ে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে সরাসরি। তাই তোমরা যারা টেনশন করতেছো, কোনো টেনশন করার কারণ নাই। অবশ্যই তোমাদের অতি শীঘ্রই তোমাদের একটা দারুণ সুখবর আসবে। কিন্তু তোমরা অবশ্যই পাস করবে। যারা প্রথমবার ফেল করেছো তারা পাস করে যাবে ইনশাল্লাহ। আর এখানে দেখা হচ্ছে যে খাতাগুলোতে কীভাবে তোমাদের নাম্বারটা দেওয়া হয়েছে, যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এগুলো কিন্তু খাতাতে দেখতেছে। যে শিক্ষকরা তোমাদের খাতাগুলো, লিখিত খাতাগুলো কাটছে, তারা কিন্তু এই খাতাগুলোতে ভুল করেছে। তো এই খাতাগুলো গণনা করা হচ্ছে পুনরায়। তো এই খাতাগুলোতে যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমাদের নাম্বার দেওয়া হচ্ছে। আর যদি এখানে 1-2 নাম্বার শর্ট হয়, সেক্ষেত্রে দেওয়া হচ্ছে। তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না। ইনশাল্লাহ সকলকে ভালো একটা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা, ভালো কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। তোমাদের অনেক সুন্দর পরীক্ষা হয়েছে সব সাবজেক্টে, কিন্তু 1-2টা সাবজেক্টের কারণে ফেল চলে আসছে। এগুলো সরাসরি ভুল হয়েছে। তোমাদের ভুলগুলো কিন্তু সংশোধন করার কাজ চলতেছে এখন। তাই তোমরা যারা টেনশন করতেছো, টেনশন করার কোনো কারণ নাই। অবশ্যই তোমাদের ইনশাল্লাহ পাস করে দিবে, এটা নিশ্চিত থাকো। তো তোমরা যারা 1 বা 2 সাবজেক্টে ফেল করেছো, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কিন্তু তোমরা যারা একটা সাবজেক্টে বা 2টা সাবজেক্ট এরকম যারা ফেল করেছো, তাদেরকেও পাস করে দেওয়া হবে। এ নিয়ে কোনো চিন্তা নাই। তো যথাসম্ভব তোমাদের পাসটা চলে আসবে।